নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি বাচ্চাদের জন্য একটি হেলদি টিফিন রেসিপি নিয়ে। অনেক সময় বাচ্চারা বাইরের খাবার খাওয়ার জন্য বায়না ধরে, তাই বাড়িতেই যদি এইভাবে কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নেয়। বাচ্চাদের পছন্দের একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি, চলুন তাহলে দেখে নিই। এই রেসিপি বানানোর জন্য কোনো রকম ময়দা ইউজ করছি না, এখানে আমি আটা দিয়েই বানাবো। তাই প্রথমে আটা নিয়েছি 1 কাপ পরিমাণে, আপনারা প্রয়োজন মতন আটা নিয়ে নেবেন। সঙ্গে অল্প লবণ এবং কিছুটা সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। যেভাবে আমরা লুচির ডো বানাই সেইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। লুচি বা রুটির ডোর মতন কিন্তু এই ডোটাকে বানিয়ে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো এক এক করে দেখিয়ে নেব। এখন আমি প্রথমেই ভালো করে হাত দিয়ে ময়ামটা দিয়ে নিচ্ছি, এরপরে অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি টাইট বা খুব বেশি পাতলা নয়, যেইভাবে আমরা রুটি বা লুচির ডো বানাই ঠিক সেইভাবেই কিন্তু ডোটাকে বানিয়ে নিতে হবে। এখন দেখুন এইভাবেই কিন্তু আমি ডোটা বানিয়ে রেখে দেব সাইডে। যেহেতু আমার এখানে ডোটা বানানো হয়ে গেছে, এবার আমি ফিলিংসের দিকে চলে যাব। ফিলিং বানানোর জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজ এবং ক্যাপসিকাম আগে থেকেই কেটে রেখেছিলাম, আর আগে থেকে কিছুটা আলু আমি বয়েল করে রেখে দিয়েছি। এই ধরুন 3টে মাঝারি সাইজের আলু বয়েল করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, কারণ এই রেসিপিতে পেঁয়াজটা একটু নরম থাকলে মুখে পড়লে ভালো লাগবে এবং গোটা গোটা থাকলে খেতেও কিন্তু ভালো লাগবে। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি কিছুটা। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। চাইলে আদা রসুন কুড়িয়েও নেওয়া দেওয়া যেতে পারে যদি হাতে কম সময় থাকে। এখন আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই ধরুন 1 থেকে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা এবং 1 টিস্পুন পরিমাণে রসুন পেস্ট। এবার খুব ভালো করে এই মশলাটিকে কষিয়ে নিতে হবে, কারণ আদা রসুনের কাঁচা ভাব থাকলে কিন্তু চলবে না। তো এই আদা রসুনটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। এখন ভালো করে আদা রসুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কুচনো ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই ক্যাপসিকামের বদলে আরও কিছু সবজিও দেওয়া যেতে পারে, আর চাইলে ক্যাপসিকাম সহ আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন। তবে সবজিগুলো আগে থেকে কিছুটা সেদ্ধ করে নিলেই ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে আমি খুবই অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ বাচ্চা যেহেতু খাবে। চাইলে কাঁচা লঙ্কার কুচিও দেওয়া যেতে পারে, তবে আমার বাচ্চা পছন্দ করে না মুখে কাঁচা লঙ্কা পড়লে, তাই আমি অল্প শুকনো লঙ্কার গুঁড়োই দিলাম। এবার স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এই আলুটা দেওয়ার পরে ওই 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শেষে কিছুটা গরম মশলা বা ভাজা মশলা দিয়ে, বা চাইলে ম্যাগি মশলাও দেওয়া যেতে পারে। এখানে আমি কিছুটা ভাজা মশলা দিয়েছি। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা এবং কিছুটা জায়ফল জয়িত্রীও আছে। সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে শুকনো খোলায় নেড়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি এই আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ দিলাম, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার খুব ভালো করে এইভাবে আলুর সঙ্গে সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো মশলা অ্যাড করতে পারেন, স্বাদ অনুযায়ী মশলাটা দিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিলেই ফিলিংটা আমার রেডি। এবার এই ফিলিংটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি যে আটার ডোটা বানিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা অল্প অল্প করে নিয়ে লেচি বানিয়ে রুটি বানিয়ে নেব। এখানে এই ফিলিংটাকে ঠান্ডা করে নিচ্ছি সাইডে রেখে দিয়ে, আর অপর দিকে এই আটার ডোটাকে আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। যেভাবে আমরা লুচি বা রুটির লেচি কাটি সেইভাবে, তবে লুচির থেকে একটু বড় এবং রুটির থেকে একটু ছোট হবে। এইভাবেই কিন্তু ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে এক এক করে আমি বেলে নেব। রুটি বানানোর জন্য এইভাবে অল্প অল্প আটা দিয়ে এইভাবে লেচিগুলোকে আমি বেলে নেব। এখানে খুবই অল্প অল্প করে আটা দিয়ে বেলে নিতে হবে। এখানে এই রুটিগুলো খুব পাতলা বা খুব মোটা নয়, মাঝারি সাইজের বেলবো। যেভাবে আমরা রুটির জন্য বেলি সেই সেমভাবে কিন্তু বেলে নিতে হবে। একটু মোটা থাকলেও কোনো অসুবিধে নেই, তবে খুব বেশি পাতলা করা যাবে না, তাতে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে, খেতে অতটা ভালো হবে না। একটু মোটা থাকলেই অবশ্যই ভালো হবে।
এইভাবে কিন্তু আবারও একটি লেচিকে আমি অল্প অল্প আটা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু বেলে নিতে হবে। এইভাবে সমস্ত লেচিগুলো নিয়ে আমি এইভাবে দেখুন রুটিগুলোকে বেলে নিয়েছি। এবার এইগুলোকে আমি তাওয়াতে ভেজে নিয়েছি। যেভাবে আমরা রুটি ভাজি সেইভাবেই কিন্তু তাওয়াতে ভেজে নিয়েছি, তবে এগুলোকে ফোলানোর প্রয়োজন নেই, মোটামুটি কিছুটা ভাজা হলেই হবে। একটা সাইড বেশি করে ভেজে নেব এবং একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি। এবার এই রুটিগুলোর মধ্যে ফিলিং দেওয়ার পালা। ফিলিং দেওয়ার জন্য যে পিঠটা আমি বেশি করে ভেজেছি সেই দিকটাতেই আমি ওপরের দিকে রাখলাম এবং হালকা যেটা ভেজেছি সেটা নিচের দিকে রেখে এইভাবে প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস বা মেয়োনিজও দিতে পারেন, তবে যেহেতু বাচ্চারা খাচ্ছে সেই জন্য আমি মেয়োনিজটা এখানে দিলাম না, তবে আমি এখানে চিজ ব্যবহার করব। যদি সেটাও চান অ্যাভয়েড করতে সেটাও করতে পারেন, তবে চিজ দিলে বাচ্চারা কিন্তু খুব সহজে খেয়ে নেয়, তাই অল্প করে চিজও আমি এখানে দেব। এবার টমেটো সসের ওপরে এই আলুর যে ফিলিংটা বানিয়েছিলাম সেটা আমি দিলাম। এবার খুব ভালো করে এইভাবে একটা সাইডে স্প্রেড করে দিয়ে ওপর থেকে চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব চিজটাকে গ্রেট করে দিলে চিজটা খুব কম খরচে হয়ে যায়, কারণ খুব বেশি চিজ আমি বাচ্চাকে দিতে চাই না, তাই অল্প পরিমাণে দিয়ে এবং বাকিটা এইভাবে দিয়ে দিলাম। তবে এই চিজের পরিমাপটা কিন্তু খুবই অল্প, অতিরিক্ত চিজ কিন্তু এখানে আমি দিচ্ছি না। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে নেবেন। তবে এই রেসিপিটি বাচ্চা কেন বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। আর আপনারা যদি রাতের ডিনারে এরকম রেসিপি বানাতে চান তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, এক পদেই কিন্তু বাচ্চা এবং বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। এর সঙ্গে চাইলে অল্প স্যালাড দিয়ে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। এইভাবে আমি ফিলিংটা আর একটা এরকম রুটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আবারও অল্প চিজ দিয়ে এটিকে আমি এইভাবে র্যাপ করে নেব। তবে এটিকে রোল করার প্রয়োজন নেই, এইভাবেই কিন্তু এক পিঠের ওপর আরেক পিঠ উল্টে দিলেই কিন্তু এটা খুব সহজে ভালো দেখতে হয় এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এইভাবে আমরা প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি এবং এরপরে এগুলোকে আমি তাওয়ার মধ্যে অল্প বাটার দিয়ে সেঁকে নেব। চাইলে এখানে আপনারা সাদা তেলের মধ্যেও এটাকে সেঁকে নিতে পারেন, এছাড়াও চাইলে কোনো রকম তেল না দিয়েও কিন্তু ক্রিস্পি করে ভেজে নেওয়া যেতে পারে। এখন আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি। এবার একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়ে প্রথমে শুকনো তাওয়ার মধ্যে এইভাবে সমস্ত র্যাপগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 3টে দেব, যেহেতু আমার তাওয়াটা খুব বেশি বড় নয় তাই 3টে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বাটার। এখানে স্পুনের মধ্যে অল্প বাটার নিয়ে এইভাবে হালকা করে একটা পিঠ দিয়ে দিচ্ছি। একটা সাইড দেওয়ার পরে কিছুটা ভাজা হলে ওই সাইডটা আবারও উল্টে দেব এবং এই সাইডটা দেখুন হালকা করে ভাজা হওয়া শুরু হয়েছে, তাই এই সাইডটাতেও আমি অল্প করে বাটার লাগিয়ে দেব। দুটো দিক অল্প করে বাটার লাগিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই এগুলো কিন্তু সার্ভ করার জন্য রেডি। বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি অনবদ্য, তাহলেও কিন্তু বড়দেরকেও দেওয়া যেতে পারে, বড়রাও কিন্তু এটা খেতে ভালো মজা পাবে। দেখুন এইভাবেই কিন্তু প্রত্যেকটা র্যাপ আমি উলট পালট করে ভেজে নিচ্ছি, আর একটু লালচে করে ভেজে নিলে খেতেও কিন্তু ভালো হয়। একইভাবে আমি আরও 2টি র্যাপ ভেজে নেব। এইভাবে আমি 5টি র্যাপ ভেজে নিচ্ছি। সমস্ত র্যাপগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিতে হবে। এটার সঙ্গে আপনারা চাইলে সস দিয়ে সার্ভ করতে পারেন, তবে এটাতে কোনো সসের প্রয়োজন হয় না যেহেতু ভেতরে সমস্ত কিছু দেওয়া আছে। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আর বাচ্চা থেকে বড় সবাইকে একবার পরিবেশন করে দেখুন, সবাই কিন্তু খুব খুশি হবে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।